এটা নিশ্চয় হচ্ছে এটা টোকা, এরা বহিরাগত, এরা আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদেরই মেয়েদের গায়ে হাত তোলার কিভাবে সাহস পায়? এই যে এই আপুটা রীতিমতো অনেক অসুস্থ। আপনারা সবকিছুই দেখছেন, আমাদের আর কোনো কিছুই বলার নাই। এরপরে বাকিটা হচ্ছে আমাদের যাদের আসলে চোখ থাকিতে অন্ধ, বিষয়টা এমন হয়ে গেল, বাকিটা হচ্ছে সরকার প্রধান দেখবে। আপনারা তো দেখতেছেন যেটা ছাত্রলীগ ছাত্রলীগ কিভাবে মানে আমাদের স্টুডেন্টদের হলের মধ্যে আটকে রাখছিল, তার উপর ডিপেন্ড করে কিন্তু যখন আমাদের কাছে ইনফরমেশন আছে যে বিজয় একাত্তর হলে কিছু স্টুডেন্টকে আটকায় রাখা হয়েছে, তখন আমরা কিন্তু তাদের উদ্ধার করার জন্য মূলত বিজয় একাত্তর হলে যাই। তারপরে তাদের যে অবস্থা দেখেন, আপনি এনাকে দেখেন, আসলে আমার কাছ থেকে শোনার কিছু নেই, আপনি ওনাকে দেখেন, কিছু এরকম সাহস এখনো পর্যন্ত হয়নি। দেখাই পারিনি। কারণ এইরকম যদি সাহস দেখাই তাহলে আমরা তাকে জুতার মালা পরাবো, এইটুকু সাহস আমাদের আছে। আমাদের রোকেয়া হলে যখন আক্রমণ করে, কেউ বাধা দিতে আসলে সে যেই হোক না কেন, ছাত্রলীগ হোক বা আমাদের ছাত্রদের নেতৃবৃন্দ হোক, আমরা তাদেরকে 2018 সালের মতো জুতার মালাই পরাবো। অনেকগুলো মেয়ে ইনজুর্ড, তারা আহত হয়ে আটকা পড়েছিল, আমরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার ব্যবস্থা করেছি। এখন রোকেয়া হলে এখানে আমাদের অনেকগুলো মেয়ে আটকা পড়েছিল। এখন আমাদের মতো আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, কারণ কোনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এইভাবে নোংরাভাবে ছাত্রদের ওপর হামলায় কিন্তু আমাদের সাহস আছে, আমাদের বুকের পাটা আছে। আমাদেরকে যখন রাজাকার ডাকতেছে সেটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হইতেছে, কারণ তাদের চেতনা ধারণ করে আমরা এখানে আসি। তাদের সাহস আমাদেরকে আলোকিত করে বলে এই মুহূর্তে আমরা এই সংখ্যাগরিষ্ঠতার সামনে দাঁড়ায় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা জানি যে ছাত্রলীগ আগে ওয়ার্নিং দিয়েছে যে তারা হলে হলে প্রতিরোধ গড়ে তুলবে, এবং তারা বাহির থেকে ট্রাক ভরে ভরে লোক এনেছে, যাদেরকে যখন আমরা ধরি তারা বলে যে তারা টোকায়, তারা আসলে ছাত্রও না, তাদেরকে দিয়ে এখানকার স্টুডেন্টদের উপরে হামলা করানো হয়েছে। আর যখন হামলা হয় তখন ভিসি প্রক্রিয়া কোথায় থাকে? তারা কি ঘুমাইতে থাকে? তাহলে এই শিক্ষার্থীদের দায়িত্ব তারা কারা নিছে? তারা নেয়নি। এই শিক্ষার্থীদের অভিভাবক কারা? তারা না। কিন্তু তারা কোনো সময় কি অভিভাবকের দায়িত্ব পালন করে? তারা সেটা করে না। আমরা দেখেছি আমাদের নারী শিক্ষার্থীদের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং তারা আহত হয়েছে। এখন একটা বড় অংশ ঢাকা মেডিকেলে আছে। তো এই হামলার জবাব কেন করা হয়েছে সেই জবাব আমরা চাই।